মেরাজের রজনীতে আল্লাহকে নবী স্বচক্ষে দেখার আগেও আমার নবী আল্লাহকে আরো একবার আগে দেখেছেন। আরে যেই নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, সেই নবীর জন্য এক রাতে মেরাজের সফর শেষ করে আবার যখন উম্মে হানির ঘরে আসলেন, নবীজি দেখলেন যে ওযু করে গিয়েছিলেন ওই ওযুর পানি এখনো টপ টপ করে পড়তেছে, দরজার খিলান এখনো টুকটুক করে নড়তেছে। যারা বলেন না সুবহানাল্লাহ। মেরাজে যায় খোদার হাবিব নবী কামিল ওয়ালা, মেরাজে যায় খোদার হাবিব নবী কামিল ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ। গুপ্ত ধনে প্রকাশিতে ডাকলেন মাওলা পাকে যাতে, গুপ্ত ধনে প্রকাশিতে, গুপ্ত ধনে প্রকাশিতে ডাকলেন মাওলা পাকে যাতে, গভীর রাতে বোরাকে চড়েন আরশে মুআল্লা, গভীর রাতে বোরাকে চড়েন আরশে মুআল্লা, ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভ্রমণ করালেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে জান্নাত ভ্রমণের জন্য পাঠিয়ে দিলেন। নবীজি জান্নাত ভ্রমণ করলেন, জান্নাত দেখলেন। এরপরে জাহান্নামীদের আযাব কি করে দেওয়া হচ্ছে সেটাও আমার নবী দেখলেন। এরপরে আবার দুনিয়াতে নবী তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ বলেন না। গাছ কালেমা পড়েছে, পাথর কালেমা পড়েছে, গাছ সাজদা দিয়েছে, পশু পাখি সাজদা দিয়েছে। হযরতে মূসা আলাইহিস সালামকে একটি লাঠি মোবারক দেওয়া হয়েছিল, যে লাঠির সাহায্যে উনি ওনার মুজিজা দেখাতেন। যখন বনে ইসরাঈলরা তৃষ্ণার্ত হয়ে গিয়েছিল, মূসা আলাইহিস সালামের লাঠি দিয়ে যখন পাথরে আঘাত করেছিলেন, পাথর থেকে 12টা ঝর্ণা বের হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল মূসা আলাইহিস সালামের মুজিজা। আর আমার নবী যখন হুদায়বিয়ার জমিনে 1400 সাহাবী নিয়ে উপস্থিত, সাহাবে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর পানি নাই, কোথাও আমরা আমাদের তৃষ্ণা নিবারণ করতে পারতেছি না, ওযু করব ওযুর পানিটা পর্যন্ত নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের আঙ্গুল মোবারকের ফাঁক থেকে আমার নবী মুজিজা দেখিয়ে দিলেন, সেখান থেকে পানির নহর বের হওয়া শুরু হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সমস্ত নবীদেরকে যত মুজিজা দেওয়া হয়েছে, আমার নবীকে একাই তার চেয়ে বেশি মুজিজা দেওয়া হয়েছে। আর নবীর মুজিজার মধ্যে অন্যতম মুজিজা সেটা হচ্ছে আমার নবীকে আল্লাহ পাক মেরাজে নিয়ে গেছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। মেরাজে যাওয়া এটা আমার নবীর জন্য বিরাট একটা মর্যাদার বিষয়। কারণ নবীজি নিজে থেকে যান নাই, নবীকে নেওয়া হয়েছে। একটা হচ্ছে নিজে থেকে যাওয়া, আর একটা হচ্ছে দাওয়াত করে নিয়ে যাওয়া। দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, হুজুর যারা মেরাজকে অস্বীকার করে, যারা বলে যে নবীজি কি করে গেলেন এখান থেকে সেখানে, হুজুর আপনি তাদেরকে বলে দিন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, হুজুর আপনি জান নাই, আমার আল্লাহ তার বান্দাকে দাওয়াত করে নিয়ে গেছে। বলে নিয়েছেন কে? আল্লাহ। লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম মক্কা শরীফে, মসজিদে আকসা ফিলিস্তিনের জেরুজালেম শহরের মধ্যে। ওই সময়ও এখান থেকে এখানে আসার জন্য 1 মাস, যাওয়ার জন্য 1 মাস, আসা যাওয়ার জন্য 2 মাস দরকার। কয় মাস? 2 মাস সময় লাগবে এখান থেকে এখানে আসতে আর যাইতে। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র আল্লাহ পাক বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এনে শেষ করে দিয়েছেন তা নয়। এটা তো হচ্ছে নবীজির ইসরা হয়েছে, ইসরা রাত্রিকালীন সফর। আর এখান থেকে শুরু হয়ে আমার নবীকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এরকম করে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহর সমস্ত সৃষ্টিকুল নিচে রয়ে গেছে, আমার নবীকে আল্লাহ পাক তার উপরে নিয়ে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা নিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মেরাজের ব্যাপারে বলতেছেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী যত সংবাদ আমাদেরকে দিয়েছেন, আমার নবী যা কিছু বলেছেন সেটা নবীর পক্ষ থেকে বলেন নাই, আল্লাহর পক্ষ থেকে বলেছেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য নবীর কথাকেও ওহী বলা হয়। বলেন, নবীজির কথাকেও কি বলা হয়? ওহী বলা হয়। হ্যাঁ, যেটা ডাইরেক্ট আল্লাহ বলেছেন, যেটা কোরআনের আয়াত, সেটা হচ্ছে ওহিয়ে মাতলু। আর যেটা নবীর মাধ্যমে আল্লাহ বলিয়েছেন, এটাকে আমরা হাদিস বলি, সুন্নাত বলি, এটা হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু, কিন্তু এটাও কিন্তু ওহী। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজ করাইলেন। অনেকে বলতে পারে এটা তো স্বপ্নে হয়েছে। আচ্ছা, স্বপ্নে যদি এটা মেরাজ হইতো, স্বপ্নে তো মানুষ অনেক কিছুই দেখে, কথা বলেন না ঠিক কিনা? আপনি এখন ঘুমায় রয়েছেন বাংলাদেশে, আপনি দেখছেন আপনি আমেরিকায় চলে গেছেন, মানুষ স্বপ্নে দেখে না? আপনি ঘুমায় রয়েছেন আর স্বপ্নে দেখতেছেন আপনি এখন বিমান চালাইতেছেন, দেখে কি দেখে না? জীবনে কোনোদিন মোটরসাইকেলও চালায় নাই, হে বেটা স্বপ্নে বিমান চালায়। এখন স্বপ্নে মানুষ অনেক কিছুই দেখে। এখন আমি ঘুম থেকে উঠে আপনাকে বললাম আমি স্বপ্নে দেখছি আমি আমেরিকা গেছি, মানুষ এটা কি অস্বীকার করার কোনো দরকার আছে? মানুষ তো বলবে হ্যাঁ আমেরিকা কেন, আরো অনেক দেশে যাইতে পারে, কোনো অসুবিধা নেই, তো স্বপ্নে গেছে, অসুবিধা কি? তো নবী যদি বলতেন যে আমি স্বপ্নে কালকে রাতে বাইতুল মুকাদ্দাস গেছি, মক্কার কাফেররা কি অস্বীকার করতো? অস্বীকার করার কোনো দরকার আছে? দরকার তো নাই, কারণ স্বপ্নে তো মানুষ অনেক কিছুই দেখতে পারে, অনেক কিছুই করতে পারে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনা যখন বর্ণনা করতেছিলেন, তখন মক্কার কাফেররাও বুঝে গেছে নবী স্বপ্নের কথা বলেন নাই, নবী সশরীরে কথা বলেছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। আর এই কারণে অনেক দুর্বল হৃদয়ের কিছু মুসলমান ছিল, এরা মাত্র মুসলমান হইছে, কিন্তু নবীর মুখ জবান মুবারক থেকে যখন মেরাজের কথা শুনেছে, তখন তারাও কাফেরদের প্ররোচনায় পড়ে কাফেরদের কথা বিশ্বাস করে আবার মুরতাদ হয়ে চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। অনেক মুসলমানও পর্যন্ত বেঈমান হয়ে গেছে মেরাজকে অস্বীকার করার কারণে। আর যখন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে আবু জেহেল এসে বলতেছে, আবু বকর, আচ্ছা কেউ যদি বলে এক রাতে বাইতুল মুকাদ্দাস ঘুরে আবার মক্কা শরীফ ফেরত এসেছে, এটা কি সম্ভব নাকি অসম্ভব? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন এটা অসম্ভব। এখন আবু জাহেল বলে এখন তো পাক্কা সুযোগ পেয়ে গেছি, কারণ আবু বকর নিজেই স্বীকার করেছে এটা অসম্ভব। এখন আমার আসল কথাটা বলে ফেলি, কারণ হে আবু বকর, তোমার বন্ধু দাবি করতেছে তিনি নাকি গতকালকে রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সফর করে চলে এসেছেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলে আমার নবী যদি বলে থাকেন তাহলে এটা সম্ভব। যারা বলেন না সুবহানাল্লাহ। এখন আবু জাহেল বলছে, আরে তুমি কিছুক্ষণ আগে বললে এটা অসম্ভব। বলে আরে এটা সাধারণ মানুষের জন্য অসম্ভব, আমার নবীর জন্য সবই সম্ভব। তো যিনি বিশ্বাস করেছেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক, তিনার লকব হয়েছে সিদ্দিকে আকবর। আর যে এত দলিল পাওয়ার পরে বিশ্বাস করে নাই, তার নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীদের পিতা। কিন্তু এত দলিল পাওয়ার পরেও, আমার নবীর মুজিজা রাখার পরেও আমার নবীর শান যে মানতে পারে নাই, তখন তার লকব হয়ে গেছে আবু জেহেল, মূর্খদের পিতা। কথা বলেন না ঠিক কিনা? তো এখন বোঝা গেল যারা স্বপ্নে স্বপ্নে বলেন যে মেরাজ স্বপ্নে হয়েছে, আসলে মেরাজ স্বপ্নে হয় নাই। হ্যাঁ, উলামায়ে কেরামের মধ্যে এই বিষয়ে ইখতিলাফ আছে যে এই যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যে সফর হয়েছে এটা সশরীরে হয়েছে, এটা বিল ইত্তেফাক, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু বাইতুল মুকাদ্দাস থেকে পরবর্তী সফর যেটা হয়েছে, 7 আসমান জমিন ভ্রমণ করে নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা, সেখান থেকে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। এটার ব্যাপারে উলামায়ে কেরামের ইখতিলাফ আছে। কেউ বলেছেন এটা সশরীরে হয়েছে, কেউ বলেছেন এটা রূহানি সুরতে হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু হয়েছে যে এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আবার অনেকে কি বলে জানেন, নবী তো গেছে সেখানে জিবরিলের সাথে দেখা করার জন্য, জিবরিলকে দেখে এসেছে। নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা, জিবরিলকে যদি দেখার জন্য নবীকে এত দূর যাইতে হয়, তো জিবরিল তো 1000 বার আমার নবীর কাছে এমনি চলে এসেছে,
কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, জিবরিলের মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি? জিবরিলের পাওয়ার বেশি, নবীর পাওয়ার বেশি। এখন তো জিবরিলের সাথে যদি দেখা করার জন্য নবী যাইতে হয়, তাহলে তো জিবরিলকে বড় মানতে হবে। কথা বলেন না ঠিক কিনা? তো নবী জিবরিলকে দেখার জন্য যায় নাই। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রজনীতে এমন মাকাম অর্জন করেছেন, যে মাকাম অর্জন করার জন্য মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছেন লান তারানি, আমাকে তুমি দেখতে পারবা। এখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি না হয়ে দেখতে পারবো না, তুমি তো দেখা দিতে পারবা। আমার দেখার ক্ষমতা নাই, কিন্তু তোমার দেখা দেওয়ার ক্ষমতা আছে, তো তোমার ক্ষমতা দিয়ে আমাকে একটু দেখায় দাও। আল্লাহ পাক বললেন, হ্যাঁ মুসা এখন ঠিক বলছো, তোমার দেখার ক্ষমতা নাই, আমি আল্লাহর দেখা দেওয়ার ক্ষমতা আছে। তো এখন তুমি তুরে সিনা দিকে তাকায় থাকো, আর এই তুরে সিনাটা যদি আমি আল্লাহর নূর, আমি আল্লাহর ঝলক, আমি আল্লাহর নূরের একটি রৌশনী যখন এটার মধ্যে প্রকাশ করব, এটা যদি স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পারবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূরের একটি রৌশনী আল্লাহ পাক এটার একটা জালওয়া ফেললেন তুর সিনার মধ্যে। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছে। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে পারে নাই, আল্লাহকে না, আল্লাহর নূরের জালওয়া দেখে বেহুশ হয়েছে মুসা আলাইহিস সালাম। আর আমার নবীকে যখন আল্লাহ পাক নিয়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মা যাগাল বাসার ওয়া মা তাগা, যখন তিনি দেখেছেন তখন তার চোখের পলকও পড়ে নাই। যারা বলেন না সুবহানাল্লাহ। যখন তিনি দেখেছেন তখন তার চোখের পলকও পড়ে নাই। এখন কাকে দেখেছেন? যারা বলে জিবরিলকে দেখেছেন, তো জিবরিলকে দেখার জন্য নবী এত দূর কেন যাবে? কথা বলেন না ঠিক কিনা? জিবরিলকে দেখার জন্য তুমি এত দূর যাওয়ার দরকার নাই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসান সূরাতি, আমি আমার রবকে আমার কপালের চক্ষু দিয়ে উত্তম সূরতে দেখেছি। আমার নবী বলতেছেন আমি আমার রবকে উত্তম সূরতে দেখেছি। সুবহানাল্লাহ বলেন না। এখন নবীজি বলতেছেন আল্লাহকে দেখেছেন, আর এরা বলতেছেন নবী আল্লাহকে না জিবরিলকে দেখেছে। এখন কি তাদের কথা মানবেন না নবীর কথা মানবেন? বলেন না, কার কথা মানবেন? নবীজির কথা। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, যখন তিনি নিয়ে গেলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এত নিকটে নিয়ে গেলেন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা, অতঃপর তিনি ওহী করলেন তার বান্দার নিকট যিনি তা করেছেন, যা করেছেন। তিনি ওহী করেছেন যে এমন ওহী যা করেছেন। আচ্ছা কি ওহী করেছেন এটা আল্লাহ বলে নাই, আল্লাহ পাক বলেছেন তিনি ওহী করেছেন যা করেছেন। মানে যিনি ওহী করেছেন তিনি জানে, যাকে ওহী করা হয়েছে তিনি জানে। সুবহানাল্লাহ বলেন না। যখন গোপন কথা হয় তখন এই গোপন কথা সবার শোনার অনুমতি নাই, আর সব কথা সবার সাথে বলা যায় না। সব যদি প্রকাশ হয়ে যায় তাহলে গোপনীয়তা থাকলো কোথায়? প্রত্যেকটা জিনিস এক একটা গোপন বিষয় থাকে। আমাদের বাংলাদেশের মধ্যে পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে, বিডিআর আছে, আবার সিআইডি একটা আছে না? আছে না নাই বলেন তো? আচ্ছা প্রত্যেক বাহিনীর পোশাক আছে, প্রত্যেক বাহিনীর লোকদের টহল দেখলে আপনি বুঝে যান এটা ওই বাহিনীর লোক। কিন্তু সিআইডিরা কোনোদিন পুলিশের মতো ঘুরতে দেখছেন? এরা এমন ভাবে আপনার সাথে মিশবে, এটা যে সিআইডি আপনি জানবেন না। এখানে এরকম 10 জনের মতো বসে আছে, অথবা বাজারের মধ্যে মুড়ি বেচতেছে, আসলে কিন্তু সিআইডি এলাকার মধ্যে কি হয় না হয় খবর নেওয়ার জন্য আসছে, মুড়ি বিক্রেতা না। অর্থাৎ রাষ্ট্র পরিচালনা করার জন্য কিছু গোপন বিধি থাকে, গোপন আইন থাকে, গোপন সংস্থা থাকে। সব যদি প্রকাশ হয়ে যায় তাহলে শত্রুরা সুযোগ পেয়ে যাবে। ঠিক কিনা বলেন না? ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান বলি, যেটা আমাদের জন্য জানার প্রয়োজন, সেটা আল্লাহ পাক নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিন্তু তার বাইরেও এমন কিছু জিনিস আছে যেটা আল্লাহর বান্দা আমরা তো জানবো দূরের কথা, স্বয়ং জিবরিলও জানতে পারবে না, একমাত্র আমার নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। তো যারা বলে জিবরিল
জিবরিলের সাথে নবীকে দেখা করার জন্য এত দূর যাইতে হইছে। আরে জিবরিলকে দেখার জন্য আমার নবী কেন এত দূর যাবে? জিবরিলের সাথে কথা বলার জন্য কেন আমার নবী এত দূর যাবে? জিবরিল তো হচ্ছে আমার নবীর খাদেম। সুবহানাল্লাহ বলেন না? জিবরিল কে আমার নবীর খাদেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমার নবীকে ওহী করতেন, জিবরিলকে বলতেন, জিবরিল তুমি আমার কথাটা আমার বন্ধুর কাছে পৌঁছায়া দাও। এখন বন্ধু বন্ধুর কাছে চিঠি লিখছে, এই চিঠিটা যিনি পৌঁছিয়ে দেয় তার দাম বেশি না যেই বন্ধুর কাছে চিঠি লেখা হয়েছে তার দাম বেশি? যে বন্ধুর কাছে চিঠি লেখা হয়েছে তার দাম বেশি। আর চিঠির খামের মধ্যে কি আছে যিনি নিয়ে যাচ্ছেন তার ওপেন করার কোনো অনুমতি নাই, কারণ এটা বন্ধু আর বন্ধুর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কথা জিবরিলের মাধ্যমে বলেছেন যেটা জিবরিলও জেনেছে, নবীও জেনে গেছে, কিন্তু আল্লাহ পাক এমন কিছু কথা জিবরিলের মাধ্যমে নবীর কাছে পৌঁছিয়ে দিয়েছেন, নবী জেনেছে, জিবরিল জানতে পারে নাই। যারা বলেন না সুবহানাল্লাহ। যেমন কোরআন শরীফের মধ্যে হুরুফে মুকাত্তাআত, আয়াতে মুতাশাবিহাত আছে। যেমন সূরা বাকারার শুরুতে আছে আলিফ লাম মিম, আছে না নাই? এরপরে ইয়াসিন সূরার শুরুতে আছে না ইয়াসিন, আবার আছে ত হা, কাফ হা ইয়া আইন সাদ, এরকম আছে না নাই? বিভিন্ন সূরার শুরুতে এই যে বিচ্ছিন্ন হরফ বলা হয়, এইগুলিকে আয়াতে মুতাশাবিহাত বলা হয়। যেইগুলির অর্থ পৃথিবীর কোন মুহাদ্দিস জানে না, মুফাসসির জানে না, ফকিহ জানে না, আলেম জানে না, উলামা জানে না, তাবিঈন জানতেন না, সাহাবায়ে কেরামও জানতেন না, এমনকি যে আয়াতের অর্থ জিবরিলও জানতো না, জানতেন একমাত্র আল্লাহ এবং তার রাসূল। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জিবরিল এতদিন কিছু ওহী পাঠাইছি যেটা তুমিও জানতা, আমার হাবিবও জানতো। আবার কিছু ওহী পাঠাইছি যেটা আমার হাবিব জানতো, তুমি জানতা না, কিন্তু মাঝখানে তুমি থাকতা, নিয়ে যাইতা তুমি, আয়াতগুলি পড়ে পড়ে আমার নবীকে শোনাইতা তুমি, কিন্তু অর্থ তুমি জানতা না, অর্থ আমার নবী বুঝে যেত, কিন্তু মাঝখানে তুমি থেকে যেতা। কিন্তু আজকে মেরাজের রজনীতে আমার বন্ধুকে আমি এমন জায়গায় নিয়ে আসলাম, এমন গোপন কথা জানানোর জন্য নিয়ে আসছি যেখানে জিবরিল তোমারও থাকার কোনো দরকার নাই। যারা বলে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে ওহী করেছেন, কি ওহী করেছেন? যা করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক বলতেছেন ফা আওহা ইলা আবদিহি মা আওহা, তিনি তার বান্দাকে ওহী করেছেন যা ওহী করেছেন। অর্থাৎ কি করেছেন? জানানে ওয়ালা আল্লাহ জানে, জাননে ওয়ালা মুস্তাফা জানে। যদি বলেন না সুবহানাল্লাহ। तूने पर कहा रब ने लंतरानी मूसा, तूने पर कहा रब ने लंतरानी मूसा, तूने पर कहा रब ने लंतरानी मूसा, लेकिन मेरे आका को, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है, जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मेरे मुस्तफा की अज़मत का, मेरे मुस्तफा की अज़मत का हद है ना किनारा है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले सय्यदना। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মা কাযাবাল ফুয়াদু মা রা, অতঃপর তিনি যা দেখেছেন তার দিল সত্যায়ন করেছে, তিনি সত্য দেখেছেন। সুবহানাল্লাহ বলেন না? যারা বলে নবী আল্লাহকে দেখে নাই, আল্লাহ পাক বলতেছেন আমার নবী আমাকে একবার নয় দুইবার দেখেছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক ইরশাদ করতেছেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, অতঃপর তিনি আরেকবার দেখেছেন।
আমার নবী আল্লাহকে কয়বার দেখেছেন? দুইবার। বলেন না কয়বার? আচ্ছা, এখানে আল্লাহ পাক বলতেছেন মা কাযাবাল ফুআদু মা রাআ। আল্লাহ পাক বলতেছেন যে তার দিল সত্যায়ন করেছে তিনি যা দেখেছেন। অর্থাৎ বোঝা গেল মেরাজের রজনীতে আল্লাহকে নবী স্বচক্ষে দেখার আগেও আমার নবী আল্লাহকে আরো একবার আগে দেখেছেন। না হয় আল্লাহ পাক বলতেছেন তার দিল সত্যায়ন করেছে, অন্তর বিশ্বাস করে নিয়েছে তিনি সত্য দেখেছেন। এটা কেন বললেন? মনে করেন কথার কথা উদাহরণ দিচ্ছি। আপনার সাথে আমার দেখা হয়েছে মক্কা শরীফ, এরপরে আপনার সাথে আর আমার কোনো দেখা সাক্ষাৎ নাই। হঠাৎ আজকে 5 বছর পর আপনার এলাকায় আমি আসছি, আসার পরে এখন আপনার সাথে আবার দেখা। তখন আমার মনে পড়েছে, আরে আপনি তো সেই লোক 5 বছর আগে আপনার সাথে দেখা হয়েছিল না? হ্যাঁ, আমি সেই লোক, 5 বছর আগে আপনার সাথে মক্কা শরীফ দেখা হয়েছিল। এখন আমি আপনাকে চিনেছি কেন? কারণ আপনাকে এর আগেও আমি আরেকবার দেখেছি। ঠিক কিনা বলেন না? অথবা আমাকে যদি আমি বুঝাই, যেমন এতদিন আমাকে কেউ সরাসরি দেখেন নাই, আজকে আমার এক ভাই কুয়েত প্রবাসী, তো ভাই আমাকে বলতেছে হুজুর এতদিন আপনাকে মোবাইলে দেখছি, আজকে বাস্তবে দেখলাম। এখন তার মানে উনি যে আমাকে দেখছেন, আগে না দেখলে আজকে কি চিনতে পারতেন? বলেন না, চিনতে পারতো? আগে মোবাইলে দেখছে না, মোবাইলে দেখছে বিদায় এখন আমারে দেখার পরে বলতেছে যে হ্যাঁ এটাই তো সেই লোক, তাহলে মোবাইলে দেখছি। ঠিক কিনা বলেন না? তাহলে আমাকে চিনেছে কেন? কারণ আমাকে আগে মোবাইলে দেখেছে। আল্লাহ পাক ইরশাদ করতেছেন মা কাযাবাল ফুআদু মা রাআ, তার মন সাক্ষী দিয়েছে তিনি যা দেখেছেন সত্যই দেখেছেন। তার মানে মেরাজের রজনীতে আল্লাহ নবীকে যখন দিদার দিয়েছেন, এর পূর্বেও নবী আল্লাহকে স্বপ্নে যোগে আরো একবার দেখে ফেলেছেন। যখন স্বপ্ন দেখেছেন আগে, আর এখন সামনাসামনি দেখলেন, এখন দিল বলে দিয়েছে আর এটাই তো হচ্ছে তোমার সেই রব যাকে তুমি আগে একবার দেখেছিলে। যারা বলে না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী আল্লাহকে কয়বার দেখেছেন? 2 বার। আচ্ছা, এই জিনিসটা যারা মানতে চায় না, গোটা মেরাজের সফরটাই তো অলৌকিকতার মধ্যে ভরপুর। কথা বলেন না, ঠিক কিনা? আপনি কোন জিনিসটা অস্বীকার করার জন্য এত তোড়জোড় করতেছেন? এটা স্বীকার করে নিতে আপনার এত কষ্ট হচ্ছে কেন? কারণ একজন ব্যক্তির পক্ষে বর্তমান সায়েন্স যেই গতি সম্পূর্ণ বাহনই আবিষ্কার করুক না কেন, আমার নবীজি এই মেরাজের সফরকে অতিক্রম করতে পারবে এরকম কোন যন্ত্র আজকে পর্যন্ত পৃথিবী আবিষ্কার করতে পেরেছে? পারে নাই। বিজ্ঞান কতদূর গেছে? সর্বোচ্চ চাঁদ পর্যন্ত গেছে। ঠিক কিনা বলেন না? এর উপরে তা যাইতে পারে নাই। আর চাঁদ তো হচ্ছে আমার নবীর এমন গোলাম, নবীর আঙ্গুল ইশারা হয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। যারা বলে না সুবহানাল্লাহ। আরে যেই নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, সেই নবীর জন্য এক রাতে মেরাজের সফর শেষ করে আবার যখন উম্মে হানির ঘরে আসলেন, নবীজি দেখলেন যে ওযু করে গিয়েছিলেন, ওই ওযুর পানি এখনো টপ টপ করে পড়তেছে, দরজার খিলান এখনো টুকটুক করে নড়তেছে। যারা বলেন না সুবহানাল্লাহ। মেরাজে যায় খোদার হাবিব নবী কামিল ওয়ালা, মেরাজে যায় খোদার হাবিব নবী কামিল ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ। গুপ্ত ধনে প্রকাশিতে ডাকলেন মাওলা পাকে যাতে, গুপ্ত ধনে প্রকাশিতে, গুপ্ত ধনে প্রকাশিতে ডাকলেন মাওলা পাকে যাতে, গভীর রাতে বোরাকে চড়েন আরশে মুআল্লা, গভীর রাতে বোরাকে চড়েন আরশে মুআল্লা, ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভ্রমণ করালেন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে জান্নাত ভ্রমণের জন্য পাঠিয়ে দিলেন। নবীজি জান্নাত ভ্রমণ করলেন, জান্নাত দেখলেন।
এরপরে জাহান্নামীদের আযাব কি করে দেওয়া হচ্ছে সেটাও আমার নবী দেখলেন। এরপরে আবার দুনিয়াতে নবী তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, একটা কথা বলেন তো, মানুষ যখন একটু আরাম পেয়ে যায়, মানুষ হচ্ছে আরাম প্রিয় জাতি, যখন কষ্ট থেকে কেউ আরামে যায় তখন আর কষ্টের জীবনে ফেরত আসতে চায়? বলে না চায়? চাইবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 51টি বছর প্রথমে তো এতিম হয়ে আসলেন। 6 বছর বয়সে মাকেও হারালেন, 8 বছর বয়সে দাদাকে হারালেন। এরপর দাদার পরে যিনি আমার নবীকে সবসময় আগলিয়ে রাখতেন তিনি ছিলেন নবীর চাচা আবু তালেব। নবীজি 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করার পরে কাফেররা আমার নবীর উপর স্টিম রুলার চালিয়ে দিয়েছে। 11টি বছরের মধ্যে আমার নবী 11 রাতও শান্তিতে ঘুমাইতে পারেন তাদের যন্ত্রণার কারণে। এরপরে আমার নবীর এই চাচা যান, যিনি আমার নবীকে সবসময় আগলায় রাখতেন, তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। আর ওই একই বছর নবীর সহধর্মিনী আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও দুনিয়া থেকে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত কষ্ট, এত দুঃখ, এত নির্যাতন সহ্য করার পরে আল্লাহ আমার নবীকে মেরাজ নিয়ে গেছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এর আগেও নবীর আগেও জান্নাতে গেছে এরকম নবী আছে। যেমন হযরতে আদম আলাইহিস সালাম, ওনার জন্ম হয়েছে জান্নাতে। বলেন ওনার জন্ম কোথায়? জান্নাতে। তো জান্নাতে উনি বসবাস করতেছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দুনিয়াতে পাঠাবেন এটার একটা বাহানা স্বরূপ ওনাকে একটা জিনিস ভুলিয়ে দিয়েছেন। গন্ধম খেয়েছে। আদম আলাইহিস সালাম আল্লাহর পাকের হুকুমে দুনিয়াতে নাজিল হয়ে গেলেন, আর সেটা যদি উনি না করতেন তাহলে আমরা দুনিয়াতে কেউ আসতে পারতাম না। ঠিক কিনা বলেন না? তো ওইটা আল্লাহর ইচ্ছায় হয়েছে। আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম যে গন্ধম খেয়েছেন এটা আল্লাহর ইচ্ছায় খেয়েছেন। শয়তান ওনাদেরকে ভুলিয়ে দিয়েছিল এবং এটার জন্য ওনারা দুনিয়াতে এসে 350 বছর কান্নাকাটি করেছেন। সর্বশেষ আমার নবীর উসিলা নিয়ে যখন দোয়া করেছেন আল্লাহ পাক ওনাদের দোয়া কবুল করেছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন কিন্তু দুনিয়াতে চলে এসেছেন। দুনিয়া থেকে তো আর জান্নাতে ফেরত যায় নাই, ওনার ইন্তেকাল দুনিয়াতেই হয়েছে। ঠিক কিনা বলেন? ইদ্রিস আলাইহিস সালাম উনি দুনিয়াতে ওনার জন্ম, কিন্তু একদিন আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ আমি তো তোমার জান্নাতটা দেখতে চাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম করলেন, ফেরেশতারা আমার নবী ইদ্রিসকে একটু জান্নাতটা ভ্রমণ করায় নিয়ে আসো। যখন তিনি জান্নাত ভ্রমণ করলেন তখন আল্লাহকে বলেন, আল্লাহ আমি জান্নাতে একবার আসছি কিন্তু এই জান্নাতে আর ফেরত যাব না। সুবহানাল্লাহ বলেন না? জান্নাত এত সুন্দর জায়গা। আমার নবী বলেছেন জান্নাতের সৌন্দর্যের কথা কেউ কখনো বলেনি, জান্নাতের সৌন্দর্যের কথা কেউ কোনোদিন শুনে নেই, কোন দিল জান্নাতের সৌন্দর্য কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। জান্নাত এত সুন্দর। জান্নাতের মাটি আছে না, মাটি এগুলি হবে জাফরান। যে 1 কেজি জাফরানের দাম 8 থেকে 10 লক্ষ টাকা। 1 কেজি জাফরান। আর জান্নাতের গোটা মাটি হবে কি? জাফরান। জান্নাতের দেয়ালগুলি হবে এক একটা স্বর্ণের টুকরা। আর বিল্ডিং বানানোর সময় যখন আপনারা মাঝখানে ঢালাই দেওয়ার সময় কংক্রিট দেন না, পাথর দেন, সিমেন্ট দেন, রড দেন, আর জান্নাতের খিলানগুলি, জান্নাতের পিলারগুলি বানানোর জন্য যা দেওয়া হবে এটা হবে মণিমুক্তা। যারা বলেন না সুবহানাল্লাহ। এই সুন্দর জান্নাত যখন ইদ্রিস আলাইহিস সালাম দেখলেন উনি বললেন, আল্লাহ আমি আর দুনিয়াতে যাব না। আল্লাহ পাক বলে, ঠিক আছে তুমি জান্নাতে থেকে যেতে চাইছো, তুমি জান্নাতে থেকে যাও। সুবহানাল্লাহ বলেন না? উনি গিয়েছেন কিন্তু আর ফেরত আসে নাই। বাবা আদম জান্নাত থেকে এসেছেন, জান্নাতে আর যান নাই। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে গিয়েছেন কিন্তু আর ফেরত আসে নাই। 51 বছর আমার নবী এত কষ্ট করার পরে যখন আল্লাহ পাক নবীকে দিদার দেওয়ার জন্য নিয়ে গেলেন, আমার নবী জান্নাত দেখেছেন, জান্নাতে গেলেন, আবার উম্মতের কাছে ফেরতও চলে আসলেন।
যারা বলেন না সুবহানাল্লাহ। এর চেয়ে মায়ার নবীজি আর কি আছে? নাই। এত মায়া এত দয়া অন্য কোন নবী তার উম্মতের প্রতি করে নাই, আমার নবী যতটুকু আমাদের প্রতি করেছে। এই জন্য আল্লাহ কোরআনে ইরশাদ করছেন, আন-নবী ওয়া আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীজি হচ্ছে ঈমানদারের জানের চেয়ে বেশি আপন। যারা বলেন না সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদ সাল্লে আলা, তুমি বাদশার লা, নূরে মুহাম্মদ সাল্লে আলা, তুমি ताराने वाला नबी, बचाने वाला, ताराने वाला नबी, नूरे मोहम्मद सल्ले आला, তুমি বাদশাহ বাদশাহ কামলি ওয়ালা। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর চেয়ে বড় কোন বাদশাহ আছে? নাই। দোনো জাহানের বাদশাহ আমার নবী কামলি ওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আসলেন, আমাদের সাধারণ একটা ছেলে যখন এলাকার নেতার সাথে একবার সেলফি একটা তুলে, তখন মনে হয় তার পাওয়ারও ওই নেতার চেয়ে বেশি হয়ে গেছে। আসলে না এরকম বলেন তো? নেতার পিছনে যদি একবার স্লোগান দিতে পারে, আর কিছু এলাকালি বলে আমি অমুক নেতার লোক, অমুক নেতার সাথে আমার সেলফি আছে, বেশি কইলে কিন্তু একেবারে লাল দালানের ভাত খাওয়াই দিন, এরকম বলে কি বলে না বলেন তো? বলে। দুনিয়ার সামান্য নেতার সাথে, ক্ষমতাবানদের সাথে থাকলে শরীর একটু গরম হয়ে যায়, পাওয়ারটা বেড়ে যায়, গর্দান উঁচা হয়ে যায়। মানুষের সাথে কথায় কথায় গিয়ে হুমকি দেয়, ধমকি দেয়, বেশি বাড়াবাড়ি করবে না, আমি কিন্তু অমুক নেতার লোক। দুনিয়ার ক্ষমতাবান মানুষের সাথে চললে একজন মানুষের পাওয়ার বাড়িয়ে যায়। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন এমন জায়গায় যেখানে কোন নবী যাইতে পারে নাই, কোন রাসূল যাইতে পারে নাই। আমার নবী প্রথম আসমানে গেলেন, সেখানে ছিলেন আদম আলাইহিস সালাম। দ্বিতীয় আসমানে গেলেন, সেখানে আমার নবীকে রিসিভ করেছেন ঈসা আলাইহিস সালাম। তৃতীয় আসমানে গেলেন, সেখানে নবীকে রিসিভ করেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আসমানে গেলেন, সেখানে নবীকে রিসিভ করলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমানে গেলেন, সেখানে নবীকে রিসিভ করলেন হযরত হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে গেলেন, সেখানে নবীকে বরণ করলেন মুসা আলাইহিস সালাম। সপ্তম আসমানে গেলেন, সেখানে আমার নবীকে বরণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যারা বলেন না সুবহানাল্লাহ। নবীজি 7 আসমান জমিন ভেদ করে সমস্ত নবীগণ রয়ে গেলেন সপ্তম আসমান পর্যন্ত। আমার নবী তার উপরে চলে গেলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। আমার নবী 27 বছর মেরাজে কাটায় দিলেন। আবার যখন জমিনে এসেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ার দেখায় নাই যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসেছি, আল্লাহ সুপ্রিম পাওয়ার আমাকে দিয়েছেন। কিন্তু তারপরেও নবীর নম্রতা, নবীর আজজি এমন ছিল, আমার নবী কামলিওয়ালা যখন মাটির মধ্যে হাঁটতেন, জমিনে হাঁটার সময় আমার নবী ঝুঁকে ঝুঁকে হাঁটতেন যে আমি আল্লাহর জমিনে হাঁটতেছি। যারা বলে না সুবহানাল্লাহ। নবীর ভিতরে কোনো অহংকার ছিল, তাকাব্বুরি ছিল, বরত্ব ছিল, কোনো ভাবসাব ছিল না। আমরা তো মানুষ 5 জন একসাথে হাঁটতেছি, মাঝখানে দেখবেন একটা একটু আগে আগে হাঁটে। কেন? বলে আমি একটু আলাদা। কথা বলে না ঠিক কিনা? যখন অনেক রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন জায়গায় ফুল দেওয়ার জন্য যায় না, এই ফুল একটা দেওয়ার সময় এই যে কারাকারি মারামারি, কার আগে কে দিবে, ঠিক কিনা বলেন না? আবার যখন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ত্রাণ দেওয়ার জন্য যায়, মানুষ একটারে আনছে ত্রাণ দেওয়ার জন্য। এখন এক জায়গায় দেখলাম একটা লোকরে এরকম করে কম্বল দিচ্ছে, শীতের মধ্যে কম্বল দেওয়ার জন্য গেছে আর কি নেতারা। তো 5 জন মিলে একজনের কম্বল দিচ্ছে, মনে হচ্ছে ওই বেড়াই মনে 5 জনের কম্বল দিতেছে। ছবি দেখলে এমন মনে হচ্ছে। এখন দুনিয়ার মধ্যে আমরা মানুষ একটু ছবি উঠার জন্য, একটু মানুষের কাছ থেকে একটু বাহবা পাওয়ার জন্য, মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্য আমরা নিজেকে একটু আলাদাভাবে পরিচয় করাই, আলাদাভাবে উপস্থাপন করি। কিন্তু কোরবান যান আমার নবীর কদমে। যখন নবীজি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করলেন, তখন নবীর সফর সঙ্গী ছিল হযরত সাইয়েদনা আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মদিনাবাসী চাতক পাখির মতো 3 মাস যাবত সানিয়াতুল ওয়াদার মধ্যে আসে, প্রত্যেকদিন সকালবেলা আসে ফজরের পরে, যে এই বুঝি নবী আসবে, এই বুঝি নবী আসবে। আবার সন্ধ্যাবেলা যখন দেখে না কোনো কাফেলা আসতেছে না, আবার তারা ঘরের মধ্যে চলে যায়। এরকম করে কেটে চলে গেল প্রায় 3 মাস। 3 মাস পর যখন দূর থেকে দেখা যাচ্ছে দুইটি ঘোড়া, দুইটি উট মোবারকের উপরে 2 জন সওয়ার হয়ে আসতেছে, তখন সবাই বের হয়ে গেল, বলল মদিনাবাসী বের হয়ে যাও, যার জন্য আমরা 3 মাস যাবত অপেক্ষায় ছিলাম সেই রাহমাতুল লিল আলামিনের কাফেলা চলে আসতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই তখন গাওয়া শুরু করলেন, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সুবহানাল্লাহ বলেন না। যখন কাফেলা সামনে চলে এসেছে তখন এখানে উপস্থিত আছেন কয়জন? 2 জন। বলেন না এখানে উপস্থিত কয়জন? 2 জন। একজন আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন নবীজির সাহাবী, নবীজির সিদ্দিক সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন মদিনাবাসী যারা এতদিন নবীকে পাওয়ার জন্য, নবীকে দেখার জন্য তারা 3 মাস যাবত অপেক্ষায় ছিল, এখন যখন নবীজি এবং নবীর সাহাবী আবু বকর সিদ্দিক একসাথে প্রবেশ করেছে, তখন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন মদিনাবাসী তো এর আগে আমার নবীকে কখনো দেখে নাই। এখন 2 জনের মধ্যে কোনটা নবী, কোনটা নবীর সাহাবী, এটা তারা কনফিউশনে পড়ে গেছে। তারা বুঝতে পারতেছে না যে কোনটা নবী, কোনটা নবীর সাহাবী। এরপরে উনি ওনার উটের লাগামটা টান দিলেন, উটটা থামায় দিলেন। নবীর উট মুবারক যখন আগে আগে চলা শুরু হয়ে গেছে, তখন অটোমেটিক সবাই বুঝে গেল ইনি হচ্ছেন সরকার, আর এই সরকারের সাহাবী হচ্ছেন আবু বকর। দেখেন তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝতে দেয় নাই, সাহাবায়ে কেরাম বুঝতে পারে নাই যে কোনটা নবীজি আর কোনটা নবীর সাহাবী। সুবহানাল্লাহ বলেন না। আজকে আসার সময় আমার আশেপাশে মানুষজন দেখি আপনি বুঝে গেছেন এটাই হচ্ছে মনে হয় ওই হুজুর না, ওই আইতেছে যে এটাই। কেন বুঝছেন? কেন আমার আশেপাশে মানুষ, আমি মাঝখানে। আজকে আমরা আসার সময় মানুষ আমাদেরকে আগে থেকে চিনে যায়, আগে দেখে নাই, কিন্তু আমাদের ব্যবসা দেখলেই বুঝে এটাই হুজুর। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে চলতেন, সাধারণ মানুষ ফরক করার মতো সে ক্যাপাবিলিটি ছিল না। আমার নবীর সেই আদর্শ, সেই চরিত্র আমাদের ভিতরে নাই। কথা বলেন না ঠিক কিনা? আমি বলে হুজুর বিদায়, আমাকে কিছুক্ষণ পর পর চা দিতে হবে, আমাকে টিস্যু আগায় দিতে হবে, আমার জুতাটা আগায় দিতে হবে, আমার ব্যাগ টানতে হবে, নাইলে আমি কিসের হুজুর হইলাম? এখন যখন আমাদের ভিতরে এই তাকাব্বুরি চলে এসেছে, এই জন্য আজকে সমাজ থেকে দিন উঠে যাচ্ছে। আমি নিজেকে নিয়ে উদাহরণ দিলাম যেন অন্য কেউ কষ্ট না পায়। আজকে সমাজের রন্ধে রন্ধে আমরা এই অহংকার, তাকাব্বুরি, নিজেকে প্রকাশ করা, নিজের আমিত্ব জাহির করতে করতে আমরা দিন থেকে অনেক দূরে সরে গেছি। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু নবীজি আসছেন মেরাজ থেকে, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন তখন মাটির দিকে ঝুঁকে ঝুঁকে হাঁটতেছেন যে আমি আল্লাহর জমিনে হাঁটতেছি। আর আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দার পরিচয় হচ্ছে, রহমানের বান্দা যখন মাটির মধ্যে হাঁটবে তখন তারা নম্রতার সাথে হাঁটবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বীর বাহাদুরের মতো হাঁটা, কাঁধ উঁচা করে করে হাঁটা, গর্দান উঁচিয়ে উঁচিয়ে হাঁটা, এগুলি হচ্ছে অহংকারীদের আলামত। কোন মানুষের দ্বারা অহংকার করা শোভা পায়, কারণ অহংকার আল্লাহর চাদর। বলেন অহংকার কার চাদর? আল্লাহর চাদর। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, বাইকের মধ্যে যখন উঠবেন নিজেকে পাইলট মনে করবেন না। এরা মনে করে যে আমি পাইলট হয়ে গেছি, ইচ্ছা মতো বাইক একটা উড়াইয়া দেয়। প্রত্যেক দিন আমরা এরকম বাইক অ্যাক্সিডেন্টের খবর পাই, ঠিক কিনা বলেন না? তো তুমি একটা ছেলে মরে গেলে তোমার তো কিছু আসবে যাবে না, কিন্তু তোমার মা বাবার কান্না জীবনে আর শেষ হবে না। তুমি তো মরে কবরে চলে গেছো, কিন্তু 2 জন মানুষকে তুমি জিন্দা লাশ বানায় দিছো দুনিয়ার মধ্যে।
তোমার কারণে দুইটা মানুষ জিন্দা লাশ হয়ে যাবে, তোমার মা এবং তোমার বাবা। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, বেশি আবেগ প্রবণ হবেন না। বাইকের মধ্যে উঠলে বাইক স্ট্যান্ড করা, আজকাল দেখি বাইক স্ট্যান্ড যারা করে এদের ফ্যান ফলোয়ার্স এর অভাব নাই। হোক মাশাআল্লাহ, আল্লাহ তাদের ফ্যান ফলোয়ার্স আরো বাড়ায় দেয়, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু তারা এই বাইক স্ট্যান্ড করে করে আমাদের ছেলেদের ভিতরে যে একটা ভাইরাস ছড়িয়ে দিচ্ছে, যে বাইক স্ট্যান্ড তারা করে, নিজেও মরবে আরেকজনকেও মারবে, ঠিক কিনা বলেন না? এই জন্য এই সমস্ত জিনিস, এই যে যৌবনের এই যে একটা, এখন তো রক্ত গরম, যুবক মানুষ, শরীরের ভাবসাব অন্যরকম, এগুলি একটু দমায় রাখেন, এগুলি কন্ট্রোল করেন। কারণ একটা সময় যখন আপনি আবার এরকম বৃদ্ধ হবেন, যখন দেখবেন আরে তখনকার সময়ের ছেলেরা তো আরো আধুনিক হয়ে যাবে। এখন আপনার ভাবসাবের কারণে মুরব্বীদেরকে সালাম দেন না, মুরব্বীদেরকে মানেন না। আগে তো একটা সময় ছিল যে ছেলেরা মোটামুটি সিগারেট খাইলো, মুরব্বী একটা দেখলে হাতটা পিছনে নিয়ে যেত, আদব ছিল কি ছিল না? এখন আপনি যদি আবার গিয়ে বলেন, এই তুমি যদি সিগারেট খাচ্ছ রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায়, তখন আমার টাকা দিয়ে আমি সিগারেট খাই, আপনি বলার কি? আবার গার্জিয়ানও বলে দেয়, আমার ছেলেকে শাসন করার আপনি কে? আসে না এরকম? যখন থেকে এই কথা শুরু হয়েছে যে আমার ছেলেকে শাসন করার মতো আপনি কে, তখনই সমাজের মধ্যে বেয়াদবের সংখ্যা বেড়ে গেছে। আজকে কেউ কাউকে শাসন করতে পারতেছে না, যে যেমন করে তেমন নাকি চলবে। আবার আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে ঢুকাই দিছে একটা মেয়ে একটা ছেলে, তার নাম হচ্ছে শরীফ। ঘুম থেকে ওঠার পরে সে বলতেছে, আমি আজকে থেকে শরীফ না, আমি মনে মনে মেয়ে, এই জন্য আমার নাম শরীফা। নাউজুবিল্লাহ বলেন না? শরীফ এখন কি হয়ে গেছে? শরীফা হয়ে গেছে। আচ্ছা, এখন সে শরীফা হয়েছে, মনে মনে অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু ছেলেদের। এবং এখন তারা যারা এই কথাগুলিকে আমাদের সমাজ এস্টাবলিশ করতে চায়, যে সম্প্রদায়, যে সমস্ত লোকেরা এই ষড়যন্ত্র নিয়ে মাঠে নেমেছে, এরা বলতেছে এই শরীফা হচ্ছে হিজড়া। হিজড়া আর ট্রান্সজেন্ডার দুইটা এক বিষয় নয়। ট্রান্সজেন্ডার মানে হচ্ছে সে ছেলে, কিন্তু দৈহিকভাবে ছেলে হলেও সে মানসিকভাবে মেয়েদের মতো, তার শারীরিক কোনো পরিবর্তন হয় নাই, সে ছেলে ছেলেই আছে, কিন্তু সে নিজেকে মনে করতেছে আমি মেয়ে। তো এই যে ছেলে হয়ে নিজেকে মেয়ে মনে করা, এখন এই যে নিজেকে মেয়ে বলতেছে আমি একজন মেয়ে, আসলে কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ সব কিসের? ছেলেদের। মেয়েদের কোন সিমটম, শারীরিক কোন বিষয় তার সাথে সম্পৃক্ত নয়। এখন এই যে মনে মনে মেয়েটা নিজেকে বলছে আমি মেয়ে, এখন তার বিবাহ হবে কার সাথে? নিশ্চয় ছেলের সাথে হবে, কারণ যেহেতু সে মনে মনে মেয়ে, এখন তার বিবাহ কার সাথে হবে? ছেলের সাথে। এখন কি মেয়ের সাথে ছেলের বিবাহ হয়েছে, না ছেলের সাথে ছেলের বিবাহ হয়েছে? বলে না কার সাথে কার? ছেলের সাথে ছেলের বিবাহ হয়ে গেল। এখন ছেলের সাথে ছেলের যখন বিবাহ হয়েছে, তারা যখন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক করবে, এটাকে বলা হয় সমকামিতা। আর এই সমকামিতার কারণে আল্লাহ পাক লূত আলাইহিস সালামের উম্মতকে আযাব দিয়েছিল। কথা বলেন না ঠিক কিনা? এবং এমন আযাব তাদেরকে দিছে, পৃথিবীতে এত বড় আযাব আর আল্লাহ কাউকে দেয় নাই। প্রথমে তো তাদেরকে আযাব দেওয়া হয়েছে, একদম জমিনটা আসমানে তোলা হয়েছে, আবার আসমান থেকে আযাব দিয়ে জমিনের মধ্যে ফেলা হয়েছে। এটা ছিল প্রথম শাস্তি। তারপর আসমান থেকে পাথরের গোলা, আগুনের গোলা বর্ষণ করে তাদেরকে মেসমার করে দিয়েছে। এখনো ফিলিস্তিনের মধ্যে আপনারা একটা সাগর পাবেন, যে সাগরের নাম হচ্ছে মৃত সাগর। এখানে মানুষ চেষ্টা করলেও ডুবতে পারে না, সেখানে এই আযাব এসেছিল। এখনো ওই জায়গার মাটি থেকে এমন পাওয়ার, এমন ওই জায়গার যে সমস্ত আপনার মাটি আছে, এই মাটির ভিতরে যে তাপমাত্রা সূর্যের তাপমাত্রার মতো এখনো গরম হয়ে আছে। 5000 বছর আগের শাস্তি এখনো সেখানে গেলে অনুভব করা যায়। আল্লাহ এমন ভাবে জমিনকে উল্টিয়ে দিয়েছিল, এমন আযাব তাদের উপরে হয়েছে। আর আমাদের দেশে 16 কোটি মুসলমান আমরা এই দেশের মধ্যে বসবাস করি। আমাদের সমাজের মধ্যে এই ধরনের অসভ্যতা, বর্বরতা যারা প্রতিষ্ঠা করতে চায়, তাদের বিরুদ্ধে আগামী দিনে প্রয়োজনে আমাদেরকে ময়দানে নামতে হলেও আমাদেরকে নামতে হবে। কথা বলেন না ঠিক কিনা? কারণ এটা করলে আল্লাহর আযাব আর বেশি দূর বাকি নাই আমাদের উপরে আসতে।
এই জন্য আমাদের কোমলমতি বাচ্চাদের ব্রেন ওয়াশ করার জন্য তারা এখন বইয়ের মধ্যে এগুলি ঢুকাই দিছে, তাদের ব্রেন ওয়াশ করতেছে আস্তে আস্তে, যে এটা যেন তারা স্বাভাবিক মনে করে। আর যারা সত্যিকার হিজড়া, যারা ইসলামী শরীয়তে হিজড়াদের ব্যাপারে হুকুম কি, এটাও আপনাদের জানা দরকার। হিজড়া কেন হয়? পেটের মধ্যে বাচ্চা যখন থাকে তখন বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গগুলি সেটা যদি স্বয়ং সম্পূর্ণ না হয়, অনেকের এরকম দেখবেন বাচ্চা হয়েছে তার ঠোঁট কাটা, অনেকের হয়তো নাক কাটা, অনেকের হয়তো হাত ফুটা, এরকম অঙ্গ প্রত্যঙ্গ কম, মানে পরিপূর্ণ হতে পারে নাই, এরকম বিকলাঙ্গ সন্তান অনেকের জন্ম হয় না? হয়। ঠিক এরকম ভাবে একজন নারী এবং পুরুষের যে প্রাইভেট পার্ট থাকে, আমাদের লজ্জাস্থান থাকে, এই লজ্জাস্থান যদি পরিপূর্ণভাবে গঠন না হওয়ার আগেই সেই ছেলে যদি বা সেই মেয়ে যদি দুনিয়াতে চলে আসে, মানে তার প্রাইভেট পার্ট লজ্জাস্থান, এটাকে ছেলে না মেয়ে বোঝা যায় না, তখন তাকে বলা হয় হিজড়া। আর এই হিজড়াদের মধ্যে যে সমস্ত হিজড়াদের সাদৃশ্য পুরুষের সাথে বেশি, তাদেরকে বলা হয় পুরুষ হিজড়া। আর যে সমস্ত হিজড়ার সাদৃশ্য নারীদের সাথে বেশি, তাদেরকে বলা হয় নারী হিজড়া। পুরুষ হিজড়ারা পুরুষের সাথে থাকবে, নারী হিজড়ারা নারীদের সাথে থাকবে। কিন্তু আমাদের দেশের মধ্যে যে সমস্ত হিজড়া আছে, 90% হিজড়ারা, এগুলি আসলে হিজড়া না, এগুলি হিজড়া সাজার ভান ধরেছে টাকা কামাই করার জন্য। কথা বলেন না ঠিক কিনা? আসলে কিন্তু এরা হিজড়া নয়। কারণ অধিকাংশ হিজড়া আপনি দেখবেন সব মেয়েদের মতো ভ্যাস ধরেছে। তো মেয়েদের মতো যদি সব হিজড়া হয়, পুরুষ হিজড়াগুলি গেল কোথায়? কথা বলেন না ঠিক কিনা? আসলে এগুলি হিজড়া না, এগুলি হিজড়ার ভান ধরেছে। তা আমি বলতেছিলাম, বাবা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসেছেন আমাদেরকে সতর্ক করার জন্য এবং আমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য, জান্নাত কত সুন্দর, উম্মত জান্নাতের জন্য তৈয়ার হও, জান্নাতের জন্য প্রস্তুত হও, জান্নাতে যাওয়ার মতো আমল করো। আর জাহান্নামের ভয়াবহতা আমার নবী বর্ণনা করেছেন যে আমি দেখে এসেছি জাহান্নামের আযাব তোমরা সহ্য করতে পারবে না, এই জন্য জাহান্নামীদের মতো কাজ করিও না। কথা বলেন না ঠিক কিনা? অন্য নবীরা শুনেছেন, দেখে নাই, শুনে শুনে উম্মতকে সতর্ক করেছেন, আর আমার নবী দেখে এসে তারপরে সতর্ক করেছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। আমার নবী এই জন্য এসেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যাকে আমাদের আদর্শ বানানো হয়েছে, মডেল বানানো হয়েছে, যে মহান চরিত্র দান করা হয়েছে নবীকে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমরা যেন আমার নবীর চরিত্রে চরিত্রবান হতে পারি। কথা বলেন না ঠিক কিনা? এবং দেখেন, যখন আমি শুরু করেছিলাম, হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝে গেলেন যে সাহাবায়ে কেরাম কনফিউশনে পড়ে গেছে, ওনারা বুঝতে পারতেছে না, তখন ইনি একটু পিছনে চলে আসলেন। আর এই আদর্শ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে অনুসরণ করেছেন, যখন মুসলমানরা পবিত্র বাইতুল মুকাদ্দাস বিজয় করেছেন, ওই বিজয়ের সেনাপতি ছিলেন হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন না। কি বিজয় করেছেন? বাইতুল মুকাদ্দাস। এখন বাইতুল মুকাদ্দাস বিজয় করার পরে তিনি খলিফা ওমরের কাছে চিঠি লিখলেন, বলেন, আমিরুল মুমিনিন, আমাদের এই মহা বিজয়ের সময় আমরা চাই আপনিও একদিন বাইতুল মুকাদ্দাস আসেন। ইসলামের প্রথম কিবলা হযরত সুলাইমান আলাইহিস সালাম সহ অসংখ্য নবী রাসূলদের স্মৃতি বিজড়িত, এবং মেরাজের রাতে যেখানে আমার নবী এসেছিলেন, সমস্ত নবীদের সামনে 2 রাকাত নামাজের ইমামতি করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। বাইতুল মুকাদ্দাস এটা আমাদের তৃতীয় ধর্মীয় পবিত্র স্থান। প্রথমে মক্কা শরীফ, মদিনা শরীফ, তারপরে কি বাইতুল মুকাদ্দাস। হুজুর আপনি আসেন, আমরা আপনাকে একটা সংবর্ধনা দিব। হযরত ওমর রওনা হয়েছেন, 22 লক্ষ বর্গ কিলোমিটারের শাসক হযরত ওমর খলিফাতুল মুসলিমিন রওনা করেছেন মদিনা শরীফ থেকে। কিন্তু তিনি বলেছেন, আমি সফরে বের হয়েছি, আমার সাথে বড় কোনো সফর সঙ্গীর দরকার নাই, আমার জন্য উট থাকবে একটা, আর আমার সাথে আমার খাদেম থাকবে। একবার আমি আমার উটের পিঠে চড়বো, লাগাম থাকবে আমার খাদেমের হাতে, আরেকবার আমার খাদেম উটের পিঠে চড়বে, লাগাম থাকবে আমি ওমরের হাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ
একজন যদি খালি উটের পিঠে চড়ে বসে থাকে, আরেকজন যদি খালি হাঁটতে থাকে, তাহলে তার কষ্ট হবে না? হযরত ওমর বলতেছে না, এটা হবে না। যেহেতু মানুষ আমরা দুইজন, উট কয়টা? একটা, এই জন্য আমি অর্ধেক চড়বো, তুমি অর্ধেক চড়বা। তো খাদেম কোনোভাবে রাজি হয় না, বলে না হুজুর, এটা হতে পারে না, আপনি আমাদের মুনিব, আপনি আমিরুল মুমিনিন, আপনি উঠে চড়বেন, আমি কেন উঠে চড়বো? না, এটা হবে না, আমি অর্ধেক তুমি অর্ধেক। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু রওনা করলেন, কিছুক্ষণ পর পর পালাক্রমে কিছুক্ষণ হযরত ওমর বসেন, কিছুক্ষণ ওই খাদেম বসেন, কিছুক্ষণ ওই খাদেম বসেন, কিছুক্ষণ হযরত ওমর বসেন। এখন যখন ফিলিস্তিনের কাছাকাছি, বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি চলে গেছেন, আর এই দিক থেকে যে সমস্ত ইহুদি নাসারারা এতদিন খলিফা ওমরের ভয় থরথর করে কাঁপতো, তারাও দূর দূর থেকে এসেছে, দেখি মুসলমানদের আমিরুল মুমিনিন হযরত ওমর দেখতে কেমন, এই বীর পালোয়ান, এই বীর বাহাদুরকে এক নজর দেখবো। তারা দূর দূর থেকে এসেছে, পাহাড় রূপে দাঁড়িয়ে আছে, অপেক্ষায় আছে, দেখি তো ওমরকে দেখতে কেমন লাগে। আর এইদিকে যখন কাফেলা কাছাকাছি চলে আসছে, এখন পালা হয়েছে, ওই খাদেম উটের পিঠে চড়বে, লাগাম থাকবে হযরত ওমরের হাতে। এখন খাদেম বলতেছে, হুজুর, মদিনা থেকে সারা রাস্তা আমরা পালাক্রমে এসেছি হুজুর, তবে এখন যেহেতু আমরা কাছাকাছি চলে এসেছি, এখন আর পালাক্রম দরকার নাই হুজুর, এখন আপনি উটের পিঠে চড়েন, আমাকে লাগাম দেন, আমি লাগাম ধরে টানবো। হযরত ওমর বলতেছে, এতক্ষণ যেভাবে পালাক্রমে এসেছি, এখনো সেইভাবেই চলবে। যারা বলেন না সুবহানাল্লাহ। এখন হযরত ওমর নেমে গেলেন আর খাদেমকে বসায় দিলেন উটের পিঠে। হযরত ওমর লাগাম ধরে হাঁটতেছে, খাদেম উটের পিঠে চড়ে বসে আছে। আর এই দিক থেকে ওই ইহুদি নাসারারা, খ্রিস্টান পাদ্রীরা, তারা তাকিয়ে আছে, দেখি ওমরকে দেখতে কেমন লাগে। তারা দেখতেছে উটের পিঠে একজন চড়ে বসে আছে, দেখতে কালো বর্ণের, কালো একটা মানুষ, ঠোঁট অনেক মোটা মোটা, আর যার হাতে লাগাম দেখতে কত সুন্দর, নুরানি চেহারাওয়ালা। তারা বলতেছে, আরে আজকে যে ওমরকে দেখার জন্য আসলাম, আমরা এমন কি ওমরকে দেখতেছি যে ওমরের চেহারা কালো, ঠোঁট মোটা মোটা, আরে ওমরের চাইতে ওমরের খাদেম না দেখতে বেশি সুন্দর। তারা মনে করেছে উটের পিঠে যে বসে আছে তিনি হচ্ছেন হযরত ওমর, আর হাতের মধ্যে যার লাগাম তিনি হচ্ছেন ওমরের খাদেম। আবু উবাইদা যাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এই ইহুদি নাসারারা, তোমরা ধোঁকায় পড়ে গেছো, তোমরা চিনতে পারো নাই, তোমরা মনে করেছো উটের পিঠে হযরত ওমর বসে আছে। না না, উটের পিঠে হযরত ওমরের খাদেম বসে আছেন, আর যার হাতে লাগাম দেখতেছো তিনি হচ্ছেন আমাদের আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় ওমর রাদিয়াল্লাহু তাআলা সে আদর্শ, আর কোথায় আমরা? কথা বলেন না, ঠিক কিনা? অনেক জায়গায় অনেক বক্তা আগেই বলে দেয়, আমাকে আনার জন্য 10টা মোটরসাইকেল আসতে হবে, নাইলে আমি আসবো না। এখন আমি কয়েকদিন যাবত একটা ভিডিও দেখতেছি, এক ভাই উনি গাড়িতে বসে ভিডিও করতেছে, এক মাহফিল কমিটি তারে 2 টাকার নোট, 5 টাকার নোট, 10 টাকার নোট, 100 টাকার নোট দিছে। এটা তার কাছে কষ্ট লাগছে, এই জন্য লাইভে এসে বলতেছে, মাহফিল কমিটিটা দাওয়াত দিয়ে নিছে, আমাদের গাড়ি ভাড়া 15,000 দিছে, মাত্র 5,000। এখন 100টা মাহফিলের মধ্যে 2-1টা এরকম ঘটনা ঘটতে পারে, অস্বাভাবিক কিছু। কথা বলেন না, ঠিক কিনা? কিন্তু আপনি বাকি 90টা মাহফিলের কথা বললেন না, আর 10টা মাহফিলের কথা মনে রাখলেন কেন? আর আমাদেরকে যদি 2-1টা মাহফিল এরকম কম হাদিয়া দেয়, কিন্তু বাকি 99টা মাহফিলে তো আমাদেরকে আমাদের আসা যাওয়ার চেয়ে ডবল হাদিয়া দেয়। কথা বলেন না, ঠিক কিনা? এই জন্য আরেকজনকে ছোট করে কথা বলার আগে আমাদের দরবার চিন্তা করা দরকার, আমি কাকে নিয়ে কথা বলতেছি। আমি এক মাহফিলে গেলাম, এই মাহফিল কমিটি আমাকে আমার আসা যাওয়ার খরচের বাইরেও আমাকে যে হাদিয়া দিছে, এরপরে আবার চিঠির মধ্যে লেখছে, একটা হাদিয়ার প্যাকেটের ভিতরে একটা কার্ড দিয়ে দিছে, লেখছে, হুজুর আমরা আপনাকে যথাযথ সম্মান করতে পারি নাই, আপনার হাদিয়াটা ঠিকঠাক মতো দিতে পারি নাই, আপনি আমাদেরকে ক্ষমা করে দিয়েন। এই লেখাটা এখন আমার মানিব্যাগের মধ্যে রয়েছে, এখনো আমার মানিব্যাগের মধ্যে রয়েছে। যখন আমাকে কেউ কম হাদিয়া দেয়, তখন আমি ওই লেখাটা যখন পড়ি, তখন আমার মনে হয় আল্লাহ আমার ইজ্জত যতটুকু হওয়ার দরকার এর চেয়ে 1000 কোটি গুণ বেশি দিছে। কিন্তু যখন আমরা নাশকর হয়ে যাব, যখন আমাদের ভিতরে তাকাব্বুরি চলে আসবে, যখন আমরা নিজেকে অনেক বড় মনে করতে থাকবো, তখনই আমাদের পতন শুরু হবে। এটা আমরা অনেকে বুঝতে চাই না। এই সুন্নিয়তে সাজানো বাগান যারা সাজিয়েছেন, ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা
কাজী নুরুল ইসলাম হাশমি রাহমাতুল্লাহি আলাইহি, শেরে মিল্লাত মুফতি ওবাইদুল হক নাইমি রাহমাতুল্লাহি আলাইহি, খতিবে বাঙ্গাল জালালউদ্দিন আল কাদরি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা নঈমুদ্দিন আল কাদরি রাহমাতুল্লাহি আলাইহি, আমার আব্বাজান বাকি বিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, ওনারা মাহফিল করার আগে মাহফিল কমিটিকে পোস্টার করার জন্য পোস্টার পাঠিয়ে দিতেন। এমনও আমি শুনেছি আমার বাবা নিজে সিলেটের মধ্যে গিয়েছে, নিজে মাইক বেঁধেছে, এরপরে মাহফিলে বসে ওয়াজ করেছে। ছেলেদেরকে বলেছে তোমরা শুধু মাহফিল করার আয়োজন করো, বাকি যা করো আমরা করব। ওনারা মাঠ সাজিয়েছেন, ওনারা বাগান সাজিয়েছেন, আর আজকে সেই বাগানের ফল আমরা খাচ্ছি। কথা বলেন না ঠিক কিনা? বাবার আমার, আমি কথাটা এই জন্য বললাম, আমি নিজেকে নিয়ে বলেছি এই জন্য, আমি নিজেকে তুচ্ছ মনে করছি এই জন্য, নিজেকে ছোট, নিজেকে নিয়ে আমি বলতেছি। আমিও হয়তো আমার বাবার মতো এই খেদমত করতে পারতেছি না, কারণ এটারও কিছু কারণ আছে। কারণ কি জানেন? যখন আমরা বলি আমার হাদিয়ার কোনো ডিমান্ড নাই, যা খুশি তা দিয়েন, তখন তারা মনে করে এই হুজুরের মনে দাওয়াত নাই। কি মনে করে? এই হুজুরের মনে কোনো দাওয়াত নাই, এই জন্য কোনো ডিমান্ড করে না। আর যে হুজুর যত বেশি ডিমান্ড করে, মনে করে এই হুজুর তত বড় হুজুর, তার ইজ্জতটাও তারা এইভাবে দেয়। কারণ এগুলি আমরা নিজেরা ভুক্তভোগী। এক মাহফিলে গেছি, কোনো ডিমান্ড করি নাই, তো যারা ডিমান্ড করে এসেছে তাদেরকে আগে আগে দিয়ে দিছে, আমারে বসায় রাখছে, বলে একটু বসেন একটু বসেন। তো ডিমান্ডওয়ালা হুজুররা যাওয়ার পরে রাত 2টা বাজে আমারে দিছে। এখন কি মানুষ কি ওয়াজ শুনবে না ঘুমাবে? ঘুমানোর সময় দিয়েছে ওয়াজ করার জন্য। তো এই হচ্ছে পরিস্থিতি, যার কারণে অনেক জায়গায় না বলে উপায় নাই যে কিভাবে নিচ্ছেন, কোথায় নিচ্ছেন, আপনি নিতে পারবেন কিনা, কিছু কথা বলতে হয়, না হয় দেখি কদর নাই। বাবা এখন এটা আমার কথা আমি বললাম, আরো এরকম অনেক যৌক্তিক কারণ আছে যার কারণে বক্তারা কোথাও যাওয়ার আগে অনেক চিন্তা ভাবনা করে যায়। এই জন্য বক্তাদেরকে আপনারা দোষারোপ করবেন না। তা আমি আপনাদেরকে বলতেছিলাম বাবা, আমাদের প্রত্যেককে সহনশীল হতে হবে, প্রত্যেকের ভিতরে আমার নবীর আদর্শ থাকতে হবে। যখন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহকে আমরা মেনে নেব, আমার রাসূলকে আমাদের আদর্শ বানাবো, দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে আমাদের কোনো অভাব থাকবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন, আল্লাহ পাক তাদেরকে আবার অভাব মুক্ত করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শুধুমাত্র কষ্টের সবর করার কথা শেখায় নাই, বরং যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে সম্পদ দান করেছেন, সম্পদশালী করেছেন, তখন সেই সম্পদ আবার ইসলামের জন্য কিভাবে দান করতে হবে এটাও আমার নবী সাহাবীদেরকে শিখিয়েছেন। কথা বলে না ঠিক কিনা? আর খালি বসে বসে মানুষের কাছ থেকে কালেকশন করবেন আর নিজে কিছু করবেন না, এটাও আমার নবী শিখায় নাই। বরং আপনারা জানেন এক সাহাবী এসেছিলেন নবীজির কাছে ভিক্ষা চাওয়ার জন্য। বলে হুজুর আমার কিছু নাই, খাবার নাই, দাবার নাই, কিচ্ছু নাই, আমি কেমনে চলবো, আমার ঘর কেমনে চলবে? আমার নবী বললেন ভিক্ষা করা এটা আমার উম্মতের সাজে না, বরং তোমার ঘরের মধ্যে কি আছে সেটা নিয়ে আসো। ওই সাহাবী ঘরে গেলেন, দেখলেন ঘরের মধ্যে একটা কলস আছে আর একটা বিছানা আছে। এই বিছানা আর কলসটা নবীর কাছে নিয়ে আসলেন। নবী বললেন আমার এই সাহাবীর এই কলস আর এই বিছানা কে খরিদ করবা? এক সাহাবী বলেন হুজুর আমি খরিদ করব। বলে কত টাকা দিবা? বলে হুজুর 1 দিরহাম দেব। আমার নবী বলেন না 1 দিরহামে হবে না। আরেকজন কে নিবা বলো? আরেকজন সাহাবী বলে হুজুর আমি 2 দিরহাম দিয়ে নিব। তখন নবীজি ওই 2 দিরহাম দিয়ে এই জিনিসটা তাকে দিয়ে দিলেন, 2 দিরহাম তাকে দিলেন। বললেন এই এখানে কথা বলিও না, কথা বলতেছে কেন? দুশে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো এই 2 দিরহাম দিয়ে আমার নবী বললেন এই একটা দিরহাম তোমার কাছে রাখো, ঘরের জন্য খাবার কিনো, আরেকটা দিরহাম দিয়ে তুমি যাও বাজার থেকে একটা কুড়াল কিনে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না? উনি গেলেন বাজার থেকে কুড়াল কিনে নিয়ে আসলেন, আর নবীজির নিজ হাত মোবারক দিয়ে ওই কুড়ালের হাতল লাগবে না একটা,
আমার নবী হাতলটা কুড়ালের মধ্যে বসিয়ে দিলেন এবং তার জন্য বরকতের দোয়া করলেন, বললেন যাও এখন বনে চলে যাও, বন থেকে গাছ কেটে নিয়ে আসো, আর আগামী 10 দিনের মধ্যে আমার সাথে দেখা করবা না, 10 দিন পর আমার সাথে সাক্ষাৎ করবা। 10 দিন ওই সাহাবী বনে গেলেন, প্রত্যেকদিন কুড়াল কাটলেন, কুড়াল দিয়ে গাছ কাটলেন, গাছ এনে মদিনার বাজারের মধ্যে বিক্রি করলেন। তারপর 10 দিন পর আমার নবীর কাছে যখন আসলেন, আমার নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী তোমার কি অবস্থা? বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর 10 দিন আগে আমার কাছে কিছুই ছিল না, মাত্র 2 দিরহাম দিয়ে আপনি আমার এই 2টা জিনিস বিক্রি করে দিয়েছেন। 10 দিন কুড়াল দিয়ে গাছ কাটার পরে যা বিক্রি করেছি এটার টাকা দিয়ে সবকিছু খরচ করার পরেও এখন আমার কাছে 10 দিরহাম বাকি রয়ে গেছে। যারা বলেন না সুবহানাল্লাহ। কয় দিরহাম বাকি আছে? আগে তো কিছুই ছিল না, এখন কত আছে? আমার নবী নিজের হাতে কামাই করার কথা আমাদেরকে শিখিয়েছেন। আজকে তো কিছু হইলে আমরা প্রবাসীদের তাকায় বসে থাকি, ভাই আমার একটা মোবাইল ফোন লাগবো, একটু মোবাইল ফোন পাঠায় দাও। শুনেছি দুবাইয়ের মধ্যে নাকি আইফোনের দাম কম আছে। তা আইফোনের দাম কম থাকলে কয় টাকা কম আছে? নাহলে 10,000 টাকায় কম আছে। তো তুমি যে তোমার ভাইয়ের কাছে আইফোন চাইলা, তোমার এই একটা আইফোনের জন্য তার 1 মাসে কত বেশি কষ্ট করতে হয়েছে, শ্রম দিতে হয়েছে, এই ঘামের মূল্য তো তুমি কোনোদিন পরিশোধ করতে পারবা না। বরং এখন সাধারণ একটা মোবাইল ফোন চালাইতা আর নিজে কামাই করতা, তখন তোমার ভাই তোমাকে নিয়ে গর্ব করতে পারতো, মা বাবা গর্ব করতে পারতো যে একটা ছেলের মতো ছেলে জন্ম দিয়েছি। কথা বলেন না ঠিক কিনা? আমরা খালি চাইয়া থাকি আমাদের প্রবাসীরা কখন কি পাঠাবে। তুমি করো না কেন? নিজে করে না, খালি আরেকজনের আশায় বসে থাকে। এবং আমি নিজেও গত কয়েকদিন আগে যখন বিদেশ থেকে আসলাম, দুবাই, আল আইন, শারজা, আবুধাবি বিভিন্ন শহর আমি গিয়েছি। আমার প্রবাসী ভাইদের কষ্ট দেখার পর আমার কাছে মনে হয়েছে আমার কাছে যদি সামর্থ্য থাকতো প্রবাসীদের পরিবারকে আমি একবার তাদেরকে এখানে আইনা দেখাইতাম যে তারা তোমার জন্য কত কষ্ট করে, তোমার জন্য কত মেহনত করে। তাদের কষ্ট যদি নিজের চোখে দেখতা তাহলে 1 টাকাও তাদের কাছে চাইতা না। আমরা তো তাদের কষ্ট দেখি না, খালি টাকাটা পাঠায় এটা দেখি আর মনে করি এত সহজে তারা টাকা কামাই করে না, এত সহজে কামাই করে না। বাবা তুমি তো 12টা বাজে ঘুম থেকে উঠো, তারা ফজরের আগে থেকে ঘুম থেকে উঠে চলে যায়। রোদের মধ্যে আমাদের দেশের তাপমাত্রা থাকে বেশি থেকে বেশি 25, 30, 35। আরব দেশের তাপমাত্রা কখনো কখনো 50, 55 পর্যন্ত হয়ে যায়। এই কঠিন অবস্থায় তারা পরিশ্রম করে, এরপরে আমাদের দেশের জন্য রেমিটেন্স তারা পাঠায়। প্যারে হাজরিন, এই জন্য আমি আমার ভাইদেরকে নওজওয়ানদেরকে অনুরোধ করব, ইনারা যে কষ্ট উপার্জিত পয়সা দিয়ে আপনাদেরকে অনেক সহায়তা করে, মাহফিলের ব্যবস্থা করে দিয়েছে। মসজিদের কোনো অনুদান দরকার হলে সবার আগে তাদেরকে ডাক দেন। তো তারা বিদেশে থাকার পরেও আপনাদের ডাকে কেন বারবার সাড়া দেয়? যে অন্তত আমরা কষ্ট করে হলেও আমার এলাকাবাসী যদি দিনের পথে আসতে পারে আমাদের কষ্টটা সার্থক হবে। কথা বলেন না ঠিক কিনা? আর এখানে তুমি বেকার বসে বসে খালি মোবাইল ফোন টিপো, চায়ের আড্ডার মধ্যে ঘন্টা পর ঘন্টা পার করে দাও, সময় কোনো মূল্য বুঝো না তুমি। প্যারে হাজরিন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন 5টা জিনিস হারানোর পূর্বে 5টা জিনিসকে গনিমত মনে করো। 1 নাম্বার নবী যে ইরশাদ করেছেন, যখন তোমার কাছে সুস্থতা আছে, সিহহাতাকা কাবলা সাকামিক, তোমার সুস্থতাকে অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে গনিমত মনে করো। সুবহানাল্লাহ বলেন না? এখন যারা আমরা সুস্থ আছি, অসুস্থতা কি জিনিস এটা এখন আমরা বুঝতেছি না। আমার আপন খালু গত কয়েকদিন আগে হঠাৎ করে উনি স্ট্রোক করেছেন। এই স্ট্রোক করার পরে ওনাকে গতকালকে রাত্রে নিয়ে গেছে ঢাকায়, কোন হসপিটাল তাকে রাখতে রাজি না, বলে এই চিকিৎসা আমাদের দ্বারা করা সম্ভব না। সারা রাত তাকে নিয়ে ঘুরেছে, কোথাও একটা স্ট্রোক করা রোগী, এই রোগীকে নিয়ে সারা রাত ঢাকার হসপিটালে ঘুরেছে, কোন হসপিটাল রাখতে রাজি না, বলে এই রোগীকে নিয়ে আবার আমরা কোন মুসিবতের মধ্যে পড়বো। শেষমেশ একটা হসপিটালে জায়গা হয়েছে, তারা বলতেছে আর 2 মিনিট যদি লেট হয়ে যেত তাহলে তাকে আমরা বাঁচাইতে পারতাম না, এখন তিনি লাইফ সাপোর্টে আছে। তাহলে এই যে এখন এই অসুস্থ মানুষটা 2 দিন আগেও কথা বলেছেন, সুস্থ ছিলেন, সবকিছু ছিল, কিন্তু আজকে 2 দিন পর তার চাইতে অসহায় আর কেউ আছে? নাই। আজকে আমি যদি
হঠাৎ স্ট্রোক করে বিছনায় পড়ে থাকি, 2-4 দিন আপনারা আমার জন্য আফসোস করবেন, 5ম দিনের দিন আমাকে কেউ দেখার জন্য যাবেন না। কয়দিন যাবেন? কারণ আপনার তো কাজ আছে, চলতে তো হবে, দুনিয়াদারি তো সবাইকে করতে হবে। আমার বাবাও তো আজকে থেকে 18 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন। মানুষ আমাদের জন্য দোয়া করেছেন, আমাদের কথা মনে রেখেছেন, কিন্তু সবাই তার আমাদের পাশে দাঁড়ান নাই। এটা আমরা স্বাভাবিক বিষয় হিসেবে মেনে নিয়েছি। আমরা তো অনেক আলেম ওলামা আমাদের পরিবারের পাশে দাঁড়াইতে পারি নাই। এখন আমার নবী ইরশাদ করতেছেন, সিহহাতাকা কাবলা সাকমিক, তুমি অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে তোমার সুস্থতাকে গনিমত মনে করো। এখন তুমি সুস্থ আছো, এই সুস্থতার সময়কে আল্লাহর রাস্তায় কাজে লাগাও। সুবহানাল্লাহ বলেন না? নবীজি ইরশাদ করেছেন, শাবাবাকা কাবলা হারামিক, তোমার যৌবনকে তুমি কাজে লাগাও তোমার বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে। নবীজি ইরশাদ করতেছেন, ওয়াক্তাকা কাবলা ফারাগিক ফারাগাকা কাবলা শুগুলিক, তোমার অবসর সময়কে তুমি গনিমত মনে করো ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে। এখন তুমি অবসর আছো, এখন তুমি মোবাইল ফোনের মধ্যে সময় কাটায়ও না। এখন অবসর আছো, এখন তুমি একটু মানুষের কল্যাণে কাজ করো, মানুষের অভাব দূর করার চেষ্টা করো, মানুষের ঘরের মধ্যে কি চলতেছে একটু জানার চেষ্টা করো। নিজে না পারো অন্তত মানুষকে বলো, 10 জন মিলে হলেও এই গরিব মানুষটাকে তোমরা সাহায্য করো। কথা বলেন না, ঠিক কিনা? এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, গিনাকা কাবলা ফাকরিক, তোমার সম্পদকে ইসলামের জন্য কাজে লাগাও গরিব হয়ে যাওয়ার পূর্বে। কারণ এখন তোমার হাতে সম্পদ আছে, সম্পদ এখন কক্সবাজারের মধ্যে গিয়ে উড়িয়ে শেষ করে দিও না। সম্পদ এখন ক্লাবের মধ্যে জুয়া খেলতে খেলতে উড়াইয়া দিও না। এই সম্পদ যখন তোমার হাতে আছে, সম্পদ একসময় হয়তো থাকবে না। এই সম্পদ থাকা অবস্থায় দিনের জন্য এমন কোন কাজ করে যাও যেন এই সম্পদ কিয়ামতের ময়দানে তোমার কাজে আসে। কথা বলেন না, ঠিক কিনা? নবীজি ইরশাদ করেছেন, ওয়া হায়াতাকা কাবলা মাউতিক, তোমার জীবনকে গনিমত মনে করো মৃত্যুবরণ করার পূর্বে। কারণ মৃত্যুবরণ করার পরে আর দুনিয়াতে আসার আর কোন সুযোগ আমাদের জন্য আল্লাহ সুযোগ দিয়েছেন কয়বার? বলেন না কয়বার? একবার সুযোগ দিয়েছেন। পরীক্ষায় একবার ফেল করলে আগামী বছর আবার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে, কিন্তু দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে দুনিয়াতে আর আসার কোন সুযোগ নাই। এই জন্য আল্লাহ পাক নবীকে মেরাজে নিয়ে সব দেখালেন। দেখেন হুজুর, জান্নাতীরা কত আরামে এসে আছে, জান্নাতীদের জন্য আমি আল্লাহ কত সুন্দর বালাখানা সাজিয়েছি। এবং জান্নাত থেকে আসার পরে আমার নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, বেলাল, আমি যখন মেরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করতেছিলাম তখন আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। যে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে কেউ ইজ্জত করত না, সম্মান করত না, অবহেলা করত, আমার নবী জান্নাতে ওই বেলালের পায়ের আওয়াজ শুনতে পেয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আর ওই সময় দুনিয়ার মধ্যে যারা ছিল, আবু লাহাব, উতবা, সায়বা, এরকম করে নবীর যত দুশমন, দুনিয়ার পাওয়ারফুল ব্যক্তি, টাকার কোনো অভাব নাই, পয়সার কোনো অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই, ক্ষমতার বাহাদুরি করতে করতে তারা এমন এমন পর্যায়ে চলে গিয়েছিল, আমার নবীকে তারা এমন কোনো কষ্ট নাই যে কষ্ট তারা দেয় নাই। কিন্তু ওই আবু জাহেল, উতবা, সায়বা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার ঠিকানা কোথায় হয়েছে? জাহান্নামে। বলে না কোথায়? জাহান্নামে হয়েছে। সুতরাং আমরা সেই নবীকে অনুসরণ করতে হবে যেই নবীর গোলাম হলে পরে জান্নাতে আমাদের পায়ের আওয়াজ শোনা যায়। কথা বলেন না, ঠিক কিনা? এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের মধ্যে দেখলেন জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জান্নাতীদের মধ্যে গরিবের আধিক্য বেশি, জান্নাতীদের বাসিন্দাদের মধ্যে অধিকাংশ হবে গরিব মানুষ। আলহামদুলিল্লাহ বলেন না। আর জাহান্নামীদের মধ্যে অধিকাংশ হবে নারী মানুষ, নারী সম্প্রদায়ের নারীরা জাহান্নামের মধ্যে বেশি হবে। আমার মা বোনদেরকে বলতেছি, জাহান্নামের নবী নারীদেরকে বেশি দেখেছেন। কেন? কারণ নারীদের দুইটা স্বভাব। 1 নাম্বার স্বভাব, তারা হচ্ছে স্বামীর নাশকর করে। স্বামী 1000টা এনে দিলেও বলে তুমি আমারে কিছুই দাও নাই। আছে না এরকম কিছু নারী? খালি অভিযোগ, খালি অভিযোগ। বাইরে থেকে গেছে স্বামী, যাওয়ার সাথে সাথে বাজারে একটা লিস্ট ধরাই দিছে, আর যত অভিযোগ আছে সব করা শুরু করেছে। তোমার মা ভালো না, তোমার বোন ভালো না, তোমার সংসার করতে করতে আমার জীবন শেষ। আচ্ছা, এই কথাগুলি
আপনার স্বামী বাইরে থেকে এসেছে, তাকে একটু বলেন একটু রেস্ট নেন, তারপরে তাকে একটু শরবত দেন, একটু তাকে রিল্যাক্স হওয়ার সময় দেন। আপনার স্বামী তো আপনার ঘরের মধ্যেই থাকবে, সে তো অন্য কোথাও চলে যাচ্ছে না। তাকে একটু রিল্যাক্স হওয়ার পরে তারপরে বলেন আমার এটা লাগবে এটা লাগবে, সে এনে দিবে কি দিবে না? দিবে। কিন্তু এই ধৈর্যটা আমাদের অনেক মা বোনদের নাই। আসতে দেরি, অভিযোগের বাক্স খুলতে দেরি করে না। আমার স্বামী হাজারটা করলেও বলে আমার স্বামী তো আমার জন্য কিছুই করে নাই। এই একটা কারণ। 2 নাম্বার কারণ হচ্ছে নারীরা বেশি অভিশাপ দেয়, কথায় কথায় অভিশাপ দেয়। এরকম কিছু নারী আছে না? নাই আছে। এমনকি অনেক জায়গায় আমরা শুনেছি, দেখেছি আপন সন্তানকে মা অভিশাপ দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না। ভাইদেরকে অভিশাপ দেয়, ভাইরা খবর নেয় না, খালি অভিশাপ। শ্বশুর ভাই মানুষদেরকে অভিশাপ দেয়, বলে তোদের সংসার করতে করতে আমার জীবন শেষ, অভিশাপ। এরকম করে যারা বেশি অভিশাপ দেয় এবং স্বামীর নাশকর করে, এদের কারণে, এই কারণে জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা বেশি হবে। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ পাক আমার মা বোনদেরকে এই স্বভাব থেকে যেন আমার মা বোনদেরকে আল্লাহ হেফাজত করে। সবাই বলেন আমিন। আমি আপনাদের মধ্যে আর বেশি সময় নেব না। যাই হোক বাবার আমার, আমি অনুরোধ করব আপনাদেরকে যে আমরা যেন এই মেরাজের এই ঘটনা, নবীজির এই সুমহান মর্যাদাকে সামনে রেখে এই মেরাজের শিক্ষা আমরা অর্জন করি। এবং মেরাজ থেকে নবী আসলেন, সাথে কি নিয়ে আসলেন? 5 ওয়াক্ত নামাজ। বলেন কি নিয়ে আসলেন? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ দিয়েছিলেন 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের অনুরোধে নবী গেলেন 9 বার, আল্লাহ পাক 9 বারে 45 ওয়াক্ত কমায় দিয়েছেন। আসার সময় নবীকে আল্লাহ পাক আবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর প্রথমে দিয়েছিলাম 50, এখন নিয়ে যাচ্ছেন 5 ওয়াক্ত, কিন্তু আমি আল্লাহর বিধানের মধ্যে কোনো পরিবর্তন হবে না। আমি যা বলেছি আপনার উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমি আল্লাহ সওয়াব দিব 50 ওয়াক্তের। যারা বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এই নামাজ হচ্ছে মেরাজের তোহফা, মেরাজের উপহার। আমার নবী ইরশাদ করেছেন, আস-সালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। আল্লাহ পাক আমাদের সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক যেন দান করে। সবাই বলেন আমিন। হযরত গাজী ঈসা রাহমাতুল্লাহি আলাইহি একতার সঙ্গে সকল ভাইদের শুকরিয়া আদায় করছি যারা আজকের মাহফিলের টাকা পয়সা শ্রম বুদ্ধির মাধ্যমে খেদমত করেছেন। প্রবাসী ভাইদের শুকরিয়া আদায় করছি যারা প্রবাস থেকেও এই মাহফিলের জন্য সাহায্য করেছেন। আল্লাহ পাক সকলের এই পরিশ্রম মহব্বতকে যেন কবুল করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।